আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব হচ্ছে একটা ফোনের যে মেসেজটা আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন, ফোনের মেসেজটা হচ্ছে দিস ডিভাইস ইজ লক। মানে একটা ফোনকে কোম্পানি থেকে লক করা আছে অথবা এই ফোনটার একটা ধরেন এমআই অ্যাকাউন্ট লক। কিন্তু এখানে শো রাখা হচ্ছে যে মেসেজটা সেটা হচ্ছে দিস ডিভাইস ইজ লক। মানে লকটা এরকমভাবে হয় কোম্পানি যখন চায় তখনই লকটা করে। তো এই লকটা ২ টা কারণে হয় যখন কিস্তি অথবা আপনার যদি আপনার মোবাইলে এমআই অ্যাকাউন্ট যদি বসানো থাকে সেটা না সরানোর পূর্বে যদি আপনি ফোনটাকে রিসেট মারেন সেক্ষেত্রে হচ্ছে এই লকটা আপনার থাকতে পারে। ঠিক আছে? তো এই ফোনের যে লকটা দিস ডিভাইস ইজ লক, এই যে Xiaomi ফোনের যে লকটা এটা হচ্ছে আমরা মূলত আপনার সমাধান করব আনলক টুলের মাধ্যমে। এটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আনলক টুলের মাধ্যমে সমাধান করতে হয়। তো এই ফোনের যে অরিজিনাল মডেল নাম এটা কিন্তু আমরা জানি Redmi 9, তবে এটা আসলে Redmi 9 নাকি কি বা এটার সিপিইউ কি লেনদেন এটা হচ্ছে আমরা এটার ফুল ইনফরমেশনটা বের করব স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে যে এই ফোনটা আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ফাস্ট বুট মোডে নিয়ে নিব। ফাস্ট বুট মোডে নেওয়ার পরে আমরা আনলক টুল দিয়ে ফাস্ট বুটের যে ইনফরমেশনটা বের করে ওইখান থেকে তার যে প্রোডাক্ট কোড অথবা প্রোডাক্ট নেম ওইটা দিয়ে আমরা হচ্ছে আনলক টুলের মাধ্যমে কাজ করব। কারণ আমরা এখানে যে ব্র্যান্ড আছে Xiaomi এটা দিয়েও কাজ করব না, এটা হচ্ছে Redmi Note 9 তাও কাজ করব না। আমরা কাজ করব তার প্রোডাক্ট কোড অথবা প্রোডাক্ট নাম দিয়ে। প্রোডাক্ট কোড অথবা নাম্বার কিভাবে বের করতে এটা আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম হচ্ছে আমরা ফোনটাকে বন্ধ করে নেব। এখানে কিন্তু আমরা ফোনটাকে ফাস্ট বুট মোডে নিয়ে আসছি। এখানে ফাস্ট বুট মোডটা নিয়ে আসার কারণটা হচ্ছে আমরা ইনফরমেশন বের করার জন্য। আর এটা নিয়ে আসছি হচ্ছে আমি ফোনটাকে সর্বপ্রথম অফ করছি। অফ করার পরে পাওয়ার বাটন আর ভলিউম মাইনাস বাটন আমি একসাথে প্রেস করছি। যখন লোগো আসছে তখন পাওয়ার বাটন ছেড়ে দিয়েছি এবং কি মাইনাস বাটনটা প্রেস করে রাখছি। এই প্রেস করে রাখার কারণই হচ্ছে যে সে ফাস্ট বুট মোডে চলে আসছে। তো এখন ফাস্ট বুট মোডে যখন চলে আসছে এটা হচ্ছে আমরা কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে নিলাম। কম্পিউটারের সাথে যখন কানেকশন দিছি আপনারা যদি একটু স্ক্রিনে দেখেন সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখেন আনলক টুলের এই যে ডাইন পাশে আমার ডাইন পাশে সেটা হচ্ছে এখানে ফাস্টবোর্ড একটা অপশন আছে। এই ফাস্টবোর্ড মোডে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর জেনারিক কুইক ইনফরমেশন, এখানে আমি যখন ক্লিক দিব তখন হচ্ছে যে এই ফোনের যে ইনফরমেশনটা এখানে কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে কি প্রোডাক্টটা হচ্ছে মার্লিন। তো এই মার্লিনটা হচ্ছে আমরা এটা দিয়ে চার্জ দিয়ে হচ্ছে আমরা আপনার এটার অরিজিনাল যে মডেল বা এটা দিয়ে আমরা কাজ করব। তো এখানে হচ্ছে যে সিকিউরিটি দেওয়া আছে, মানে এমআইতে কিন্তু ক্লিক করা আছে। ক্লিক করা থাকা সত্ত্বে এখানে হচ্ছে আমি লিখবো হচ্ছে এই যে প্রোডাক্ট যে নেমটা সেম একদম কোনো মিস্টেক করা যাবে না। তো এখানে MERLIN মার্লিন দেখেন এটা কিন্তু চলে আসে Xiaomi Redmi Note 9। তো এটা হচ্ছে কাজ করতে হলে হচ্ছে আপনার ব্রুম মোডে কাজ করতে হবে। তো এখানে আমি একটা প্রেস করলাম। তো এটার যে দিস ডিভাইস ইজ লক সেই ক্ষেত্রে হচ্ছে ফোনটাকে সর্বপ্রথম অফ করতে হবে। অফ করার পরে হচ্ছে আপনার প্লাস এবং মাইনাস, তবে প্লাস মাইনাস প্রেস করার পূর্বে এখানে সিলেক্ট করলাম। করার পরে এখানে যদি আপনাকে আমি দেখাই যে ব্রুম মোডের যে রিসেট ডিজেবল এমআই ক্লাউড, এখানে আপনি এটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে ডিজেবল এমআই ক্লাউড প্লাস ওটিএ এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। শেষ হচ্ছে কি এখন বর্তমানে শেষ হচ্ছে আপনার ফোনটাকে ব্রোম মোডে এখানে কানেক্ট করেন। তো ব্রোম মোডে কানেক্ট করার জন্য আপনার ফোনটা সর্বপ্রথম হচ্ছে অফ রাখতে হবে। অফ রাখার পরে প্লাস এবং মাইনাস এটা আমি বন্ধ করার পরেই দেখাইতেছি আপনাকে। ফোনটা কিন্তু সম্পূর্ণ অফ করে দিলাম। হ্যাঁ, এই যে পাওয়ার বাটন প্রেস করলাম, ফোন কিন্তু সম্পূর্ণ অফ। তো সেক্ষেত্রে হচ্ছে এখন আপনি হচ্ছে ভলিউম প্লাস এবং মাইনাস একসাথে প্রেস করবেন। একসাথে প্রেস করে হচ্ছে এই কেবলটা কানেক্ট করে দিবেন। এই কেবলটা কানেক্ট করার পরে দেখেন এখানে কানেক্ট হয় কিনা। আপনি এখানে একটু লক্ষ্য রাখবেন যে এখানে কানেক্ট হয় কিনা। আমি কিন্তু প্লাস এবং মাইনাস কিন্তু খুইলা দিছি। তো এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই দেখেন এমআই ক্লাউড ওকে, এমআই ক্লাউড ওকে, এফআরপি পর্যন্ত কিন্তু ওকে, ফোন কিন্তু সম্পূর্ণ রান হয়ে গেছে। এই ফোনটা কিন্তু সম্পূর্ণ রান হয়ে গেছে কারণ তার ভিতর থেকে এফআরপি লক প্লাস হচ্ছে যে এমআই ক্লাউড যে লকটা এবং কি ডিভাইস লকটা সে কিন্তু কমপ্লিট করে ফোনটা কিন্তু এখানে যে চালু হয়ে আসছে। ঠিক আছে, আশা করি আপনারা এভাবে কাজ করতে পারবেন। শুধু আপনাদের ভিডিওগুলো যদি আপনি দেখেন, কিছু আমরা ভিডিওর ভিতরে স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো দেখি, কারণ আমরা হচ্ছে ভিডিও অথেন্টিক দেওয়ার চেষ্টা করি, কোনো স্কিপ ভিডিও আমরা চাই না। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে অনেক ট্রেনিং সেন্টারে দেখবেন যে অনেক রকমের কাজ দেখায়। আমি যতটুকু জানি যে ট্রেনিং সেন্টারে কাজ দেখায়, ঠিক আছে, এখন পর্যন্ত আমি ভালো করে দেখি না যে কিছু কিছু ট্রেনিং সেন্টারে যে ডেড ফোন চালু করে দেখায়, ডেড ফোন দিয়ে একটা কাজ করায়। মানে ভিডিওতে এরকম কিছু দেখায়, তারা মনে করে যে তারাই হচ্ছে বাংলাদেশের সব, কিন্তু বাস্তবে দেখেন তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করেন। তো এখানে হচ্ছে যে বিষয়টা দেখবেন যে কোন একটা ট্রেনিং সেন্টারে কাজ শেখার পূর্বে আপনি তার ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন। এখানে ট্রেনারগুলোর কাজের অভিজ্ঞতা কতদিন, এখানের মালিককে আদৌ পর্যন্ত মোবাইলের সাথে রিলেটিভ কিনা। তো এই সম্পূর্ণ যদি আপনি নিজে খুঁজে তারপরে বের করে কাজ করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি হচ্ছে মোবাইলের সার্ভিসিংয়ের জগতে কাজ করে সাকসেস হবেন।